কর্তব্যরত চিকিৎসককে জরুরি বিভাগ থেকে আঘাত করতে করতে টেনে হিঁচড়ে বের করছেন ৭০ থেকে ৮০ জনের একটি দল। প্রাণ বাঁচাতে হাসপাতাল প্রাঙ্গণে এদিক সেদিক ছুটেও রেহাই পাচ্ছেন না ওই চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় গুরুতর অসুস্থ এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার নাসির ইসলামকে মারধর করে রোগীর স্বজনেরা। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন অফিস সহকারী সহ ৫ আনসার সদস্য। এ সময় হাসপাতালের ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভাঙচুর করা হয়। বমি করাটা হইতেছে একটা হেড ইনজুরির একটা সাইন, হ্যাঁ, এবং তার জিসিএস মানে আমরা যেটা বলি যে তার রোগীটা কতটা ভালো আছে এটার একটা স্কোরিং আছে। এটাকে বলা হয় মানে 15 সর্বোচ্চ পয়েন্ট। তো যত পয়েন্ট নিচে থাকবে তার অবস্থা তত খারাপ। তার জিসিএস এখন এরকম 12-এর মতো পাওয়া যাচ্ছে। গুরুতর আহত চিকিৎসক আশঙ্কাজনক হওয়ায় দুপুরে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হ্যাঁ, আইনগত ব্যবস্থা হলে তো সেরকমই মামলায় তো করতে হবে। হসপিটালের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব। হামলায় উস্কানিদাতা সহ দুজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করা হচ্ছে বলে জানালেন পুলিশ সুপার। এই ঘটনার সঙ্গে এটা ন্যাক্কারজনক ঘটনা এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে। যে উস্কানিদাতা তাকে আমরা রাতে আমাদের অফিসার ইনচার্জ পালং থানা তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় এবং আসামিদের যে আচরণ সেটা হচ্ছে আমরা খুবই চরম তাকে আইনি পদক্ষেপ নিচ্ছি। চিকিৎসক সংগঠনগুলো হামলার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।